সূরা আরাফের ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাদুম অঞ্চলে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন দাওয়াতি কাজ করার জন্য, এই সাদুম অঞ্চলে যারা বসবাস করত তারা এত নিকৃষ্ট কাজে তারা অভ্যস্ত ছিল, যেই কাজটা এর আগে কখনো কেউ করে নাই। এত পরিমাণ নিকৃষ্ট একটি কাজ, যেই কাজটা এর আগে কখনো কোনো নবীর কওমরা করে নাই, এমন একটি অঞ্চলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সূরা আরাফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কওমদেরকে দাওয়াত দিলেন, তার জাতিকে দাওয়াত দিলেন, আতাতুনাল ফাহিশা, তোমরা এমন একটি অশ্লীল কাজ করো, এমন একটি অশ্লীল কাজ আবিষ্কার করেছো যেই কাজটা মা সাবাকাকুম বিহা, এর আগে কখনো কেউ দুনিয়াতে করে নাই, আহাদিম মিনাল আলামিন, বিশ্ব জগতে কেউ করে নাই। এমন তোমরা নিকৃষ্ট কাজ করো যেই কাজটা এর আগে কেউ করে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে বলে দিচ্ছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় কখনো করে নাই, যেই কাজটা তারা অভ্যস্ত ছিল সেই কাজটা এর আগে কখনো করে নাই। তো প্রিয় মুসল্লি ভাইরা, তারপরে আল্লাহ তাআলা সূরা আরাফের ৮১ নম্বর আয়াতে বলে দিয়েছেন কি কাজ করতো তারা, কি অশ্লীল কাজ করতো। তারপরে আয়াত, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তারা এত নিকৃষ্ট কাজ করতো যে নিকৃষ্ট কাজের নাম হলো সমকামিতা। নাম কি? সমকামিতা। বুঝেন, সমলিঙ্গের প্রতি আকৃষ্ট যারা থাকে তাদেরকে কি বলা হয়? সমকামী বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ছেলে ছেলের প্রতি আকৃষ্ট থাকে, মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট থাকে। এটা আমাদের কাছে মনে হয় এখন কি কাকতালীয়, বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু দুদিন আগে কি হয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছেলে ছেলের সাথে বিবাহ হয়েছে আমাদের বাংলাদেশে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এটা গত 2 দিন আগে। আমরা তো মনে করি যে এটা কাকতালীয়, না কাকতালীয় নয়। এই 2 দিন রিসেন্টলি ঘটনা এটা আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। কিন্তু তাই বলে কি হিন্দুরাও কি এটা কি সাপোর্ট করে সমকামিতা? কোনো ধর্মের লোকেরা এই সমকামিতাকে সাপোর্ট করে না। শুধু মুসলিমরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যতগুলো ধর্ম রয়েছে কেউই এই সমকামিতাকে সাপোর্ট করে না, কারণ এটা একটা অশ্লীল কাজ, জঘন্যতম যৌনাচার। প্রিয় মুসল্লি ভাইরা, তাই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে রেখে, তোমাদের স্ত্রীদেরকে রেখে তোমরা তোমাদের সমলিঙ্গের প্রতি তোমরা আকৃষ্ট থাকো, এত অশ্লীল কাজ করো তোমরা। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তোমরা এমনভাবে সীমালঙ্ঘন করে ফেলেছো যার কারণে তোমরা আল্লাহ তাআলার আযাবের প্রতি তোমরা অপেক্ষা থাকো।